ফার্স্ট টাইম এটা অ্যাকচুয়ালি আমাদের ভোট ভোট ছিল, আমরা অনেক এক্সাইটেড গত কয়েকদিন ধরে, অ্যান্ড আই এম শিওর যে আমরা এটার পোলিংটা আমরা ফলো করবো অবশ্যই, অ্যান্ড অনেক ভালো লাগছে আর কি, একটা নিউ এক্সপিরিয়েন্স। জি, প্রথম ভোট। প্রথম ভোট দিচ্ছেন, কেমন লাগছে কিছু করে? জি, আলহামদুলিল্লাহ ভালো। কেমন দেখছেন পরিবেশ? পরিবেশ এখন পর্যন্ত সুশৃঙ্খল এবং ভালোই আছে। আরেকটা বিষয় হচ্ছে, কোনো চাপ আছে কিনা কারো? না, স্বতঃস্ফূর্ত ভাবে সবাই প্রত্যেকের ভোট প্রদান করতেছে, নতুন ভোটার, তরুণ প্রজন্মের প্রথম ভোটার, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই সকাল থেকে যে যার যার কেন্দ্রে অবস্থান করতেছে, আসতেছে, ভোট দিতেছে, সবাই যে যার যার মতো ভোট দিতেছে, কোনো চাপ নাই, কিচ্ছু নাই, যার ভোট সে দিবে। না না না, এসব এখন পর্যন্ত এসবের কোনো কথাও শোনা হয় নাই, এন্ড এসবের সম্মুখীন হতে হয়নি। অবশ্যই জুলাই সনদের স্বীকৃতি সহ আরো অনেক দফা মিলে তো আমাদের হাতেই দিতে হবে, যেহেতু ভোট এখন জুলাই সনদের স্বীকৃতি স্বরূপ। এই তো, আমি সাবিকুনার হাফসা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি এখন, অনার্স প্রথম বর্ষ, ইকোনমিক্স ডিপার্টমেন্টে। আসসালামু আলাইকুম, দেশবাসীকে ভোটের শুভেচ্ছা। আজকে আমি প্রথম ভোট দিলাম, অনেক ভালো লাগছে। এতদিন আমার ভোট হয়েছে, আমি কখনো দেই নাই, ভয় পাইছি। আজকে আমার অনেক ভালো লাগছে, পরিবেশ খুবই ভালো, খুব সুষ্ঠু ভোট দিছি আমি। আর আমি চাই যে মাদ্রাসা উন্নতি হোক, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, অবশ্যই মাদ্রাসা মানুষ চিনুক, জানুক। মাদ্রাসায় পরীক্ষা হয়, অনেকে জানেই না যে আজকে পরীক্ষা হচ্ছে মাদ্রাসায়। আমি চাই মাদ্রাসার লাইনটা যেই আসুক একটু উন্নত করুক। এটা আমার প্রথম ভোট, আমি আগেই ভোটার হয়েছি কিন্তু দিতে পারি নাই, এখন যেহেতু দিতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে। পরিবেশ ভিতরে খুবই ভালো, মানে যার যেটাতে মনে চায় ওইটাতেই দিতে পারে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনার কি মনে হয় আগামী বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে যে নেতৃত্ব আসছে তাদের উপর আপনার কতটুকু ভরসা আছে? আমরা চাই যেই আসুক আমাদের দেশটাকে ভালোবাসুক, দেশটা সুন্দরভাবে চলুক, এটাই আমাদের প্রত্যাশা। আমি, আমার আম্মু আর আমার ছোট মেয়েকে নিয়ে আসছি। জি, দুইজন ভোটার, আমরা দুইজনই দিতে আসছি, ইনশাল্লাহ দেখা যাক কে বিজয়ী হয়। উপস্থিতি তো খুবই ভালো, ঈদের মতোই লাগছে, যে আজকে খুবই আনন্দ লাগতেছে, অনেক বছর পর ভোট দিতে আসলাম, এটাই বেশি খুশি লাগতেছে। হ্যাঁ, আমরা চাই যে রাষ্ট্র ক্ষমতা আসুক, মানে প্রত্যেকে হচ্ছে পক্ষ দল বলেন বিপক্ষ বলেন সবাই কাঁধে কাঁধ মিলে দেশের জন্য কাজ করবে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের চাওয়া যে আসলে আমরা দল মত কাউকে ভেদাভেদ করতে চাই না, সবাই এক কাতারে দেশের নাগরিক হিসাবে দেশের জন্য আমাদের প্রত্যেকটা কাজ থাকবে। না, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে এই বিষয়টা দেখে, যে মানে কি বলবো হচ্ছে দাঁড়িপাল্লা এবং হচ্ছে আপনার ধানের শীষ দেখলাম, ওনাদের মধ্যে এত সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমরা চাই যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পরবর্তীতেও বজায় থাকবে। আচ্ছা, আমি এবার প্রথমবার ভোট দিয়েছি, তো আমি সকাল থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এটা আমার জীবনে যেহেতু প্রথম। তো আমি আসলে ঢাকা 15 আসনের ভোটার, কিন্তু সামহাও আমি 14 আসনের ভোটার হয়ে মানে 15 আসনে থাকি আর 14 আসনের ভোটার আর কি। তো আমার কাছে খুব ভালো লাগছে যে 17 বছর পর আমরা এরকম সুযোগ পাচ্ছি। আমি চাই যে আরও বারবার আমাদের কাছে এই সুযোগটা আসুক, 5 বছর পর যেন আমরা ভোট দিতে পারি, এবং অবশ্যই সবাই গণভোটে হাঁ দিবেন যেন আমাদের কাছে এই সুযোগটা বারবার আসুক। ভিতরকার পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল, এবং তারা গিয়ে তাদের সবাই নিজেদের মতোই ভোট দিতে পেরেছে, এবং তাদের কোনো ইন্টারফারেন্স ছিল না। সো আমরা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছি, এবং ভিতরকার পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ ছিল, যেটা এক্সপেক্টেড। এবার তো যা দেখা গেছে ফেরত আসতে হয়েছে, এবার আর ওই জিনিসটা হয় না। পাশাপাশি এবার ভোট দেওয়ার পর মানে স্বাচ্ছন্দ্য বোধ করা হয়েছে। অনেস্টলি বলতে গেলে প্রত্যাশা পূরণ হবে কিনা জানি না, তবে আশা থাকবে যে হ্যাঁ আপনার চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ তৈরি হোক, যেখানে আপনার কোনো ধরনের বৈষম্য থাকবে না, সব কিছু মিলেমিশে একটা বাংলাদেশ যেন তৈরি হয়, এই প্রত্যাশাটা থাকবে যেই গভর্নমেন্ট আসুক না কেন। ইনশাল্লাহ ভোটের পরিবেশ অনেকটাই শৃঙ্খলার মধ্যে আছে, ইনশাল্লাহ বাকি সময়গুলো দেখা যাক কি হয়। এর আগে তো কেন্দ্রেই মানুষ যায় নাই, রাতে ভোট হয়ে গেছে, ইনশাল্লাহ এইবারেই এত উৎসব মুখর দেখা যাচ্ছে, দেখা যাক বাকি সময় কি হয়। দেশ যেন শৃঙ্খলার মধ্যে থাকে এবং অন্য কোনো রাষ্ট্রের আধিপত্য থেকে রেহাই পাই আমরা। যেমন গত 16 বছর দেখেছি কিভাবে আধিপত্য বিস্তার করছে, এসব আধিপত্য থেকে আমরা রেহাই চাই।
আমার নাম নুসরাত কুরেশি, আমি ফার্স্ট টাইম ভোট দিতে আসছি। তো বাংলাদেশে যেই জিতুক না কেন, আমি চাই যে একটা সুন্দর পরিবেশ নিয়ে আসুক, ঠিক আছে? সেটা মেয়ে হোক, ছেলে হোক, কর্মজীবী হোক, আর তারপরে নারী পুরুষ সবাই যদি মিলেমিশে থাকতে পারি, একটা সুন্দর দেশ করতে পারি। থ্যাংক ইউ। কিছুই স্মুথলি হয়ে গেছে, কোনো ধরনের হ্যাসেল করতে হয় না। গেলাম, দিল, আর তারপরে সিরিয়াল নাম্বার বললাম, তারপরে নিজের পছন্দের প্রার্থীর উপর সিল দিয়ে তারপরে জমা চলে। পছন্দের মানে যাকে ভোট দিয়েছেন তার ব্যাপারে কতটা আশাবাদী? আমি 100% বলবো না, কারণ সবাই আসলে 100% সবসময় ফুলফিল করতে পারে না, বাট আশাবাদী যে যাকে ভোট দিয়েছি সে হয়তো অ্যাটলিস্ট চেষ্টা করবে নতুন কিছু আনতে। আপনি তো এবারই প্রথম ভোট দিয়েছেন, তাহলে কেমন ফিলটা কেমন পেলেন বা উৎসব? হ্যাঁ, অনেক ভালো। যেমন আমি লিটারালি কালকে মেহেদিও দিয়ে আসছি, সো অনেকটাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম কালকে। মানে মোটামুটি ভোট দিতেই আসছি, মানে কলেজ ছুটির অনেক আগেই চলে আসছি যে আমেজ দেখতে ভোটে। সো বলা যায় যে অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড ভালো অবস্থা, নিরাপত্তা সব কিছুই আছে এখানে, কোনো ধরনের টেনশন বা থ্যাংক ইউ। জি ভালো, প্রথম দিচ্ছি। ঠিকঠাক মতো দিতে পেরেছেন ভোট? কোনো ধরনের চাপ আছে? কোনো ধরনের চাপ আছে কিনা? না না না, আপনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন তার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? এখন আগে থেকে তো আশাবাদী থাকি আমরা, এখন দেওয়ার পর আসার পর বোঝা যাবে কতটা আমাদের সাহায্য করে। এবারে কি প্রথম ভোট আপনার? কেমন পরিবেশ দেখে কেমন লাগছে? হ্যাঁ ভালো, সুষ্ঠু। না, এটা ফার্স্ট টাইম। আচ্ছা, মানে আমি আগে একবার ভোটার ছিলাম, বাট তখন হাসিনা সরকার আচ্ছা 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 ঠিক আছে। তো আমরা ওইটা একটু জানতে চাই, আপনি একটু বলেন আপনার এটা কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? আমার এটা ফার্স্ট টাইম। এর আগের বার এর আগের বার ভোটার ছিলাম, কিন্তু হাসিনা সরকার আমল আমরা যেহেতু জানতাম যে ইলেকশনস রিগ হচ্ছিল, সো তখন আর ভোট করিনি। ভোটার তো হয়েছে অনেক আগে, কিন্তু দেওয়ার তো সুযোগ পাই নাই, এবার সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ। প্রথম ভোট দেওয়া কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, সবাই খুব উৎসবমুখর পরিবেশে দিচ্ছে। আমাদের 24-এর আন্দোলনের পর, বিপ্লবের পর প্রথম ভোট। আমরা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের যে আশা করেছিলাম, সে আশার জন্য আসলে এই নির্বাচনটা জরুরি ছিল। তো আমরা আশা করব এই নির্বাচনের মাধ্যমে যে জনগণের সরকার সামনে আসবে, তারা ইনশাআল্লাহ জনগণের জন্য কাজ করবে এবং 24-এর আকাঙ্ক্ষা নিয়ে তারা সামনে কাজ করবে, আমাদের দেশটাকে সংস্কার করবে, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস এগুলোর বিরুদ্ধে কাজ করবে ইনশাআল্লাহ, আমরা সেটাই আশা করি। পরিবেশ কেমন দেখলেন? এখন তো সকাল সকাল আসলে পরিবেশ এখন পর্যন্ত ঠান্ডাই আছে, সময়ের সাথে সাথে বোঝা যাবে। এখন পর্যন্ত সবাই উৎসবমুখ পরিবেশে দিচ্ছে। ভাই কি ভোট দিচ্ছেন? জি, আমরা দুজনে এবার প্রথমবার ভোট দিলাম। আমরা দুজনে একটু ভয়ে ছিলাম কেমনে কি করব, অনেক ভিডিও টিডিও দেখে এসেছি, কিন্তু আসলে এসে অনেক সিম্পল ছিল জিনিসটা, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড ভালো লাগলো। দেশের জন্য আমরা কিছু একটা করতে পারলাম, আমাদের নাগরিক অধিকার এক্সিকিউট করলাম আমরা। সো ফিলিং ভেরি প্রাউড অফ বিং আ বাংলাদেশি টুডে। সেন্টারটার নাম বলো, কোন সেন্টারে তোমরা? উত্তরা হাই স্কুল সেন্টার। আমারও প্রথমবার ভোট দেওয়া হলো এবার। অনেক নার্ভাস ছিলাম, খুবই ছোটোখাটো জিনিস, কাগজ কেমনে ভাঁজ করতে হয়, স্ট্যাম্প কেমনে দিতে হয়, এটা নিয়ে নার্ভাস ছিলাম, কিন্তু ভিতরে খুবই ভালোভাবে বুঝিয়ে বলেছে। আর প্রথমবার ভোট দিয়ে অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ ভালো একটা পরিণতি হবে দেশে।